বিশ্বকাপ মানেই স্বপ্ন, বিশ্বকাপ মানেই অসম্ভবকে সম্ভব করার গল্প। আর সেই গল্পের অন্যতম নায়ক হয়ে উঠেছিল উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। 2022-এ কাতার বিশ্বকাপে তারা শুধু ফুটবল খেলেনি, লিখেছিল ইতিহাস। স্পেনকে বিদায় করে রোনালদোর পর্তুগালকে থামিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে পৌঁছে গিয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালে। সেই অবিশ্বাস্য যাত্রা আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে অমলিন। কিন্তু এবার মরক্কোর সামনে আরো বড় চ্যালেঞ্জ। অনেকেই বলছেন কাতারের সেই সাফল্য ছিল কেবল একবারের ঝলক, এক টুর্নামেন্টের বিস্ময়। আর ঠিক সেই প্রশ্নের জবাব দিতেই এবার উত্তর আমেরিকার বিশ্বকাপে মাঠে নামছে অ্যাটলাস লায়ন্সরা। তাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, প্রমাণ করা মরক্কো এখন বিশ্ব ফুটবলের নতুন শক্তি। অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কাতার বিশ্বকাপের সাফল্যকে ছাড়িয়ে যেতে চান তারা। তার মতে মানসিক দিক থেকে টিম আগের চেয়েও বেশি শক্তিশালী, প্লেয়াররা আরো বেশি পরিণত ও আত্মবিশ্বাসী। মরক্কো এখন আর কাউকে ভয় পায় না, বরং প্রতিপক্ষরাই মরক্কোকে নতুন চোখে দেখতে শুরু করেছে। টিমের সবচেয়ে বড় ভরসা আশরাফ হাকিমি। পিএসজির এই তারকা ডিফেন্ডার শুধু মরক্কোর নয়, পুরো আফ্রিকার অন্যতম সেরা ফুটবলার। তার সঙ্গে রয়েছেন বুনো, আমরাবাতের মতো অভিজ্ঞ যোদ্ধারা। আবার বিশ্বজয়ী যুব দলের তরুণ তারকারাও জায়গা পেয়েছেন স্কোয়াডে। অভিজ্ঞতা আর তারুণ্যের এই মিশ্রণ মরক্কোকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। বিশ্বকাপের আগে কোচ পরিবর্তনের সাহসী সিদ্ধান্ত নিয়েছে মরক্কো। ওয়ালিদ রেগ্রাগুইয়ের জায়গায় দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ওয়াহবি। যুব বিশ্বকাপ জয়ী এই কোচের অধীনে মরক্কো নতুন এক যুগের স্বপ্ন দেখছে। 2030 বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হওয়ার আগে বিশ্ব মঞ্চে নিজেদের শক্ত অবস্থান আরো দৃঢ় করতে চায় তারা। এবারের বিশ্বকাপে মরক্কোর গ্রুপও বেশ কঠিন। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, ইউরোপিয়ান দল স্কটল্যান্ড এবং ক্যারিবিয়ান প্রতিনিধি হাইতির সঙ্গে লড়তে হবে তাদের। তবে কাতার বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারানো দলের কাছে এই চ্যালেঞ্জ নতুন কিছু নয়। আর একটি বিষয় মরক্কোকে বিশ্বের কোটি মানুষের কাছে আলাদা করে তোলে, তারা শুধু আফ্রিকার প্রতিনিধি নয়, তারা মুসলিম বিশ্বেরও গর্ব। কাতার বিশ্বকাপে মরক্কোর প্লেয়ারদের সিজদা, পরিবারের সঙ্গে বিজয় উদযাপন এবং নিজেদের ধর্মীয় পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরার দৃশ্য বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় ছুঁয়েছিল। তাই এবারও মরক্কোর সাফল্য শুধু একটি দেশের জয় হবে না, এটি হবে আফ্রিকা এবং মুসলিম বিশ্বের অসংখ্য মানুষের স্বপ্ন পূরণের গল্প। ফুটবলে সবসময় ফেভারিটরা জেতে না। ইতিহাস বলে সাহস, আত্মবিশ্বাস আর দলীয় ঐক্য থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আর সেই কারণেই অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন 2026 বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি হতে পারে মরক্কো। হয়তো আবারও কোনো পরাশক্তিকে বিদায় জানাবে তারা, হয়তো আবারও লিখবে নতুন ইতিহাস। কাতারের রূপকথা কি এবার বিশ্বজয়ের মহাকাব্যে রূপ নেবে? ইয়াসিন বুনো, আশরাফ হাকিমি আর তাদের সতীর্থদের সামনে এখন সেই প্রমাণের মঞ্চ। উত্তর আমেরিকার মাটিতে শুরু হতে যাচ্ছে মরক্কোর আর একটি স্বপ্নযাত্রা। আর সেই যাত্রার শেষ কোথায় তা সময় বলে দেবে। সে পর্যন্ত চোখ রাখুন আমার দেশ স্পোর্টসে। আল্লাহ হাফেজ।